হিটেক চ্যানেল থেকে আছে আমি রুবেল মিয়া। নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মূল টপিক হলো মাইক্রোসফট এক্সেলে মোবাইলের মাধ্যমে আপনারা কীভাবে মাসিক আয় ব্যয়ের হিসাব রাখবেন। তো আপনাদের জন্য আমি একটি ওয়ার্কশিট তৈরি করেছি, এটা আপনাদের ব্যবহার দেখিয়ে দেব এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে ডাউনলোড করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটি আপনি সহজেই মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। ডিয়ার ভিউয়ার, আমাদের অনেকের মাসিক আয় ব্যয়ের হিসাবটা আমরা খুব সহজেই মোবাইলে রেখে দিতে পারবো। এই কাজটি করার জন্য আপনার যে ইনকাম আছে তা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো ইনকাম, আয়ের মাধ্যম। তো আপনার যত টাকা আয়ের মাধ্যম আপনার এই সেলটাতে এন্ট্রি করবেন। তো দেখুন আমি এখানে যদি কিছু ডাটা এন্ট্রি করি, এখানে আমি ডাটা এন্ট্রি করতেছি। ধরুন আমাদের স্যালারিটা এখানে এন্ট্রি করলাম, ইউটিউব থেকে স্যালারি এখান থেকে এন্ট্রি করলাম, এরপর ফেসবুক। তবে যদি আপনারা ডাটাগুলো এন্ট্রি করেন, তো দেখুন আপনার কিন্তু মোট আয় অটোমেটিক বের হয়ে যাবে। এরপর ব্যয়ের তালিকা, তো এই সেলটাতে আপনারা আপনার কত টাকা প্রতি মাসে ব্যয় হচ্ছে এখানে উঠাবেন, এখানে নাম এন্ট্রি করবেন। তো আমরা এখানে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। ওয়াইফাই বিল ধরুন এখানে আমি দিলাম 850 টাকা এবং রুম ভাড়া পেয়ে দিলাম 4,500 টাকা, মুদি দোকান 6,000 টাকা, মোবাইল রিচার্জ 500 টাকা এবং কিস্তি বা অন্য কিছু থাকলে আপনারা এখানে এন্ট্রি করবেন এবং ট্রাভেলিং 3,000 দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে এন্ট্রি করার ফলে আমাদের মোট ব্যয়, এই যে এখানে দেখতে পাচ্ছেন মোট ব্যয়, এটা কিন্তু অটোমেটিক হিসাব হবে এবং আমাদের কাছে কত টাকা অবশিষ্ট আছে এটা অটোমেটিক বের হবে। এখানে আর আপনাকে কিছু করতে হবে না। আপনার মাসের শুরুতে কত টাকা আয় করতেছেন এই সেলটাতে এন্ট্রি করবেন এবং ব্যয় কত টাকা করতেছেন এই সেলগুলোতে এন্ট্রি করবেন। তাহলে আপনার বাকি হিসাবগুলো অটোমেটিক বের হবে, মোট ব্যয়, মোট আয় এবং অবশিষ্ট টাকা। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে এরকম হেল্পফুল অনেক ভিডিও পাবেন। চ্যানেলটি ভিজিট করে এসে আপনারা চাইলে খুব সহজেই মোবাইল দিয়ে সব কিছু করতে পারবেন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। যে পর্যন্তই ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।